এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর যাবার উদ্দেশ্যে। তো কর্তামশাই, আমি আর পাপাই যাব। তো অনেক দিন থেকেই প্রোগ্রাম হচ্ছে যে কোথাও একটা ঘুরতে যাওয়ার। তো আমরা ঘুরতেও গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম দীঘায়। তো দীঘা থেকে এসে তো কর্তামশাই যেহেতু দুদিন পরে আবার কাজে চলে যাবে, যার জন্য ভাবলাম একটুখানি ঘুরে আসি। কারণ কর্তামশাই থাকলেই কিন্তু আমার বাইরে বেরোনো হয়, মানে ঘুরি বেশি। তো কর্তামশাই যখন চলে যায় আমার টানা 2 মাস বাড়িতে থাকতে হয়। যেহেতু গ্রামের মেয়ে, তার জন্য একটু শহরাঞ্চলে থাকতে একটু কষ্ট হয়। তো চলুন যাওয়া যাক। তো কর্তামশাই কিন্তু আগেই টিকিটটা কেটে নিল, মানে আমরা যাব নবদ্বীপ থেকে মায়াপুরে। তো নবদ্বীপ থেকে মায়াপুর খুব একটা দূরে না, এই নৌকোটা মানে নদীটা পার হতে হবে। তো আমরা যাব হচ্ছে লঞ্চে। তো কর্তামশাই লঞ্চের টিকিটটা কেটে নিয়েছে। আর ওই দিকটাই ছিল আমাদের, উল্টো সাইডে ছিল কিন্তু নৌকো। তো নৌকোয় যাব না, কারণ নৌকোয় বসার মতন জায়গা নেই, সেখানে সাইকেল বাইক এমনিও লোকে যাওয়া যায়। যেহেতু পাপাকে নিয়ে যাব, যার জন্য আমরা লঞ্চে গেলাম। আর নৌকোয় কিন্তু নেয় 5 টাকা, আর লঞ্চে যায় হলো তোমার 10 টাকা। তো এইটুকুই ফারাক। ওই যে হলো মায়াপুর, তো এই ঘাট থেকেই কিন্তু দেখা যায় মায়াপুর, শুধু নৌকোটা পার হতে হবে এইটুকুই। তো যাই হোক, আবার ঘুরেও যাওয়া যায়, যেটা কৃষ্ণনগর দিয়ে ঘুরে যাওয়া যায়। তো ঘুরে গেলে অনেকটা দূর হয়ে যায়, যার জন্য সবাই এখানে এই লঞ্চ বা নৌকো এইটাই ব্যবহার করে। এদিকে না, লঞ্চ নৌকোয় যাওয়া আসি করা একটা টাফের ব্যাপার। কারণ ছোট ছোট বাচ্চারা যখন ওই পার থেকে স্কুলে আসে, তখন দেখেছি আমার ভীষণ ভয় লাগে আর কি। ছোট ছোট বাচ্চারা পারাপার হয়, কখন পড়ে যায় না যায়। তো এটা নিয়ে খুবই ভয় লাগে। তো যাই হোক, প্রথম প্রথম আমিও ভীষণ ভয় পেতাম। তো এখন আমার ঠিকঠাক হয়ে গেছে, আমি যাওয়া আসি করতে করতে। তো আমাদের এদিকে এরকম লঞ্চ বা নৌকোয় তো আমি আগে কোনোদিনও উঠিনি। তো শ্বশুরবাড়িতে এখানে এসে মানে নবদ্বীপে এসেই আমি উঠছি। তো যাই হোক, এই যে আমরা মায়াপুরে চলে এলাম। মায়াপুর ফেরিঘাট, এই যে দেখতেই পাচ্ছেন মায়াপুর ফেরিঘাট। তো এখান থেকে আমরা যাব, এই যে লঞ্চ থেকে আমরা যখন নামবো, আবার এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে তারা কিন্তু উঠবে। তো এই লঞ্চ নৌকোটা শুধু এরকমই করে, মানে এরকম বলতে কি, মায়াপুরের লোক আবার নবদ্বীপে, নবদ্বীপ থেকে মায়াপুর, সারাদিন যে কত টাকা মানে ওরা ইনকাম করে, প্রচুর টাকা। তো যাই হোক, মায়াপুরে ঢুকতে না ঢুকতেই কিন্তু তিলক নিয়ে হাজির হয়েছিল, তিলক পরানোর জন্য। যেহেতু আজকে আমরা মাছ মাংস খেয়েছি বাড়িতে, যার জন্য আমরা তিলক পরবো না। তিলক সবসময় পরতেও নেই, মাছ মাংস খেয়ে পরবো না, আমরা শুধু ঘুরতে এসেছি। তো দেখুন, মায়াপুর যাওয়ার পথেও এরকম সুন্দর সুন্দর মন্দিরের গেট দেখে আমার আরও ভীষণ ভালো লাগে। এরকম গেট দেখে কার না ভালো লাগবে বলুন তো? তো আপনারা অবশ্যই মায়াপুরে আসবেন, নবদ্বীপে আসবেন, এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। ওই দেখুন মায়াপুর দেখা যাচ্ছে, মায়াপুর ইস্কনটা দেখা যাচ্ছে। তো এখন অনেকটাই যেতে হবে। তো মায়াপুরের ইস্কনটা দেখতে দেখতেই আমরা কিন্তু আসছি, তবে মায়াপুরটা আর পাচ্ছি না আর কি। তো শেষমেশ আমরা চলে এলাম এই মায়াপুর ইস্কনে। তো মায়াপুর ইস্কনে কিন্তু এর আগেও আমি এসেছিলাম, তখন সব জায়গা ঘুরে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি মায়াপুরটা ভুলতে পারি না। তো যখনই মানে কোথাও ঘোরার মানে সাজেশন থাকে, বলি যে চলো মায়াপুরে যাই। তো এই হলো মায়াপুরের ভেতরে চলে এলাম। তো ভেতরে এই পুকুরটা ভীষণ ভালো লাগছিল মাঝখানের ফোয়ারাটার জন্য। তো ফোয়ারাটার জন্য মানে মন্দিরটাকে আরও সৌন্দর্য ফুটিয়ে তুলেছিল। তো আমরা এর আগের বার এসে আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকেছি, তো এবার আর মন্দিরের ভেতরে ঢুকবো না, কারণ ব্যাগ, জুতো এবং ফোন তিনটেই কিন্তু জমা দিয়ে তারপর যেতে হবে। আর ভেতরে ফোন না নিয়ে গেলে কিন্তু ভালো লাগে না, মানে একটু ভিডিও করব, ফটো তুলবো। তো কোথাও ঘুরতে গেলে এই সবই হয় আজকাল, তাছাড়া আর কিছু না। তো ভেতরে যেহেতু যেতে দেবে না, তাই আমরা ভেতরে আজকে যাব না। যেহেতু পাপাকেও নিয়ে এসেছি, ভীষণ দুষ্টুমি করে। তো এর আগে ঘুরেছি, 2-3 বার গেছি। তো ভেতরে যেতে হলেও কিন্তু এইখানে আমি বলবো যে একটা ব্যবসা, ঠিক আছে, মন্দিরে একটা ব্যবসা। তো কীরকম ব্যবসা? প্রসাদ বিক্রির একটা ব্যবসা রয়েছে, তারপর বই বিক্রির একটা ব্যবসা রয়েছে, তার মধ্যে রয়েছে মন্দিরে আপনি দোতলায় যাবেন, 3তলায় যাবেন, তার জন্য কিন্তু 10 টাকা 5 টাকা এরকম কিন্তু দিতে হয়। তো যাই হোক, আমরা এখন চলে এলাম পেছনের দিকে। তো ওটা সামনের মাঠটা ছিল, এখন আমরা আসলাম পেছনের দিকটায়। তো এখন যাবো পেছনের মাঠগুলো। এই দিকেই কিন্তু খুবই সুন্দর খোলামেলা জায়গা, আমার ভীষণ ভালো লাগে এই দিকটা।
তো হয়তো আমার মায়াপুরের যদি এই আশেপাশে জায়গা হতো, মনে হয় সারাদিন আমি মায়াপুরেই থাকতাম, এই মন্দিরের আশেপাশেই থাকতাম। আমার ভীষণ ভালো লাগে, আপনারা আসলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার পাপা এসে তো কি খুশি, যে কি খুশি কি বলবো। মানে ও তো কোথাও একটা ঘুরতে যেতে পারে না, মামার বাড়ি অনেক দূর। তো আমরা কোথাও যাই না, এই আসলে আশেপাশেই ঘুরি। আর মামার বাড়িতে বছরে একবার যাই বা 1.5 বছরে একবার যাই। তো যার জন্য আর কোথাও ঘোরা হয় না। বাপের বাড়ি একটু দূরে থাকলে এরকমই হয়। তো আমরা এখন চলে যাব একটুখানি বসতে। আমার মানে কর্তামশাইয়ের ভীষণ গরম লেগে গেছে, তো বললো চলো একটু পাখার নিচে বসি। আর এইখানটায় সম্ভবত প্রসাদ খাওয়ানো হয়, আমি এখনো পর্যন্ত দেখিনি যে প্রসাদ খাওয়ানো হয় কি না। তবে মানে এইখানটার যে অবস্থা মানে ছিল আর কি, আমি দেখে মনে হলো যে হ্যাঁ এখানে প্রসাদ খাওয়ানো হয়। তো আমার কর্তামশাই বলছিল হ্যাঁ এখানে প্রসাদ খাওয়ানো হয়। আর আমার পাপাকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ও কতটা খুশি হয়েছে। তো বাইরে ঘুরতে পারলে কিন্তু ও ভীষণ খুশি হয়, যেহেতু সারাদিন ওই একটা ঘরের মধ্যে আটকা থাকে, যার জন্য ও বাইরে বেরোলেই ওর আনন্দ। আর এই দিকের মাঠগুলোতে একটু বড় বড় ঘাস হয়ে গেছে, কারণ এখন বৃষ্টির সিজন, মানে বর্ষাকাল, যার জন্য গাছের মানে লতা পাতাও বেড়ে যায়। তো ঘাসগুলো প্রচুর হয়েছে। তো হয়তো সম্ভবত যখন শীতকাল আসবে তখন হয়তো কেটে দেবে। তো যাই হোক, আমরা চলে এলাম এই পেছনের দিকটায়। তো এই জায়গাটায় কিন্তু প্রচুর ভিডিও শ্যুট হচ্ছিল, ফটোশ্যুট হচ্ছিল। তো এটা এমন একটা জায়গা, এই জায়গাটা আমার ভীষণ পছন্দের, এই পেছনের মাঠটা। তো যেহেতু বর্ষাকাল, যার জন্য ফুল গাছ নেই নানান রকমের। শীতকালে এলে কিন্তু প্রচুর ধরনের ফুল গাছ পাবেন। তো দেখুন সবার হাতে হাতে ফোন, সবাই ভিডিও শ্যুট, সবাই ফটোশ্যুট, তো এই চলছে। তো আমরাও এই ফাঁকে কিছু ভিডিও শ্যুট করে নেব। তো আর এই পুকুরটায় না প্রচুর মাছ আছে। তো এখন জলটা ঘোলার জন্য দেখা যাচ্ছে না, মানে কালো হয়ে গেছে জলটা, আর দুর্গন্ধ বেরোচ্ছিলো, কেন কি জানি না। তো ভীষণ ভালো লাগছে। তো এইখানে আমার ফটোশ্যুট চলছে, মানে ফেসবুক যেহেতু পেজ রয়েছে, তাই ভাবলাম কটা ছবি তুলে নিই। আর পাপাকে নিয়ে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, তো যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে হয়তো কোনো গ্রুপের একটা মিটিং হচ্ছিল মাঠটায়। আর এদিকে দেখুন ফুল গাছ, এটা নয়নতারা না, এটাকে কি ফুল বলে আমি জানি না। তো গাঁদা ফুলের মতোই ছোট ছোট। আর এই দিকটায় হলো, এই দিকটা সামনের দিকটায় হলো প্রচুর ফুল গাছ রয়েছে। চলুন আপনাদেরকে দেখাবো সেই ফুল গাছগুলো। তো পাপা আর আমি এই যে এটা আরও একটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, যে কি ভিডিও শ্যুট করবো ভেবেই পাচ্ছিলাম না, যার জন্য একটু হাঁটলাম। আর এইদিকে দেখুন নয়নতারা ফুল গাছগুলো যে কি ভালো লাগছিল সে আর বলে বোঝাতে পারবো না। মানে বর্ষাকালেও নানান ধরনের ফুল রয়েছে, মানে সৌন্দর্য ফুটিয়ে তোলে। বর্ষাকালে বৃষ্টির জন্য ফুলগুলো নষ্ট হয়ে যায়, তাছাড়া কিন্তু নয়নতারা ফুল গাছও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে ফুল গাছগুলো রেখেছে এখানে কিন্তু গাঁদা ফুল, তারপরে তোমার ডালিয়া ফুল, নানান ধরনের ফুল গাছ লাগিয়ে রাখে। আর এদিকে দেখুন কর্তামশাই প্রসাদ পেয়ে গেল, মানে আগে কর্তামশাই প্রসাদ পাবে, তারপর আমি নেব। কারণ পাপাকে তো একজন আর ধরতে হবে, ভীষণ দুষ্টুমি করে, আমাকেও খেতে দেবে না, মানে যে ধরবে তাকে খেতেই দেবে না মোটেই। আর এই দুষ্টুমি শুরু হলো, আমরা প্রসাদ পেয়ে চলে এলাম। আমরা বলেছি বাড়ি যাব, তো বাড়ি যাবার নাম শুনে সে আবার পালিয়ে আছে, সে জল দেখবে, মাছ দেখবে। তো পেছনে তাকাচ্ছে আর দৌড়াচ্ছে। তো এসব ভীষণ মজা লাগে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, সামনে সন্ধ্যা আরতি হয়, তো দেখি সেদিকটায় সন্ধ্যা আরতি হচ্ছে কিনা। আর এই হলো একটা গিফট শপ। তো এখানে ভেতরে নানান ধরনের গিফট শপ, মানে গিফট পাবেন, মানে গিফট দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে দেখুন ওই যে বই বিক্রি করছে। তো আমাদেরকে কিন্তু একটা বই দিয়েছে। তো এখানে মায়াপুরে আরও একটা বিজনেস রয়েছে, সেটা হলো বই বিক্রি, ঠিক আছে। তো প্রথমেই এসে আপনার হাতে বই ধরিয়ে দেবে, ধরিয়ে দিয়ে আপনাকে বলবে কি যে 50 টাকা, ঠিক আছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, তো যেটা যেরকম নেয় আর কি। আর এই সামনে এখানটায় হচ্ছিল সন্ধ্যা আরতি, আমাদের মানে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তো এখানে সন্ধ্যা আরতি শুরু হবে। তো দেখুন আমরা আর বেশিক্ষণ থাকিনি, পাপা ভীষণ দুষ্টুমি করছিল, তো বাড়ি চলে এলাম। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে